বারবার পলিগ্রাফেও খুলছে না জট। ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, সঞ্জয় রায় সহ 11 জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। একাধিক পলিগ্রাফ টেস্টের পরেও অধরা সমাধান। এবার টালার প্রাক্তন ওসির পলিগ্রাফও করাতে চাইছে সিবিআই। সাহায্য নেওয়া হচ্ছে ডিজিটাল তথ্য প্রমাণের। অমিত, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অমিত, আরজিকর কাণ্ডে তদন্ত সিবিআই এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বারবার পলিগ্রাফ টেস্টের কথা বলা হচ্ছে, বারবার পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, কিন্তু কোনো জট খুলছে না। কি প্ল্যান এবার সিবিআই এর? দেখো, একাধিক জনের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই করা হয়েছে। 52 দিন প্রায় অতিক্রান্ত, সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। ধর্ষণ ও খুনের ঘটনার খুনের মোটিভ কি, কেন নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হলো, সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের কাছে এখনো অধরা, অর্থাৎ খুনের মোটিভ এখনো স্পষ্ট হয়নি। অন্যদিকে ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপাটে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যিনি প্রাক্তন ওসি, তারা তাকে গ্রেপ্তার করা হয়েছে। 11 জনের পলিগ্রাফ করা হয়েছে, যার মধ্যে সঞ্জয় রায় পলিগ্রাফে, সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। সন্দীপ ঘোষে পলিগ্রাফ করা হয়েছে। এছাড়া 4 জন জুনিয়র ডাক্তার যারা ডিনার করেছিলেন নির্যাতিতার সাথে। এছাড়া একজন সিভিক ভলেন্টিয়ার অনুপ দত্ত বলে একজন কলকাতা পুলিশের এএসআই এবং আরও 3 কর্মী আরজিকরে, তাদের পলিগ্রাফ হয়ে গিয়েছে। কোথাও গিয়ে পলিগ্রাফ করানোর পরেও রহস্যের কিনারা কিন্তু এখনো ভেদ হয়নি এবং স্টেটমেন্ট যাদের যাদের নেওয়া হয়েছে, একই সঙ্গে ডিজিটাল এভিডেন্সের সাহায্য নেওয়া হচ্ছে। তারপরেও 52 দিন পরেও মূল যে তদন্ত, অর্থাৎ নির্যাতিতাকে কেন খুন করা হলো, খুন করা হয়ে থাকলে কারা যুক্ত, সঞ্জয় রায়ের বাইরে কি আর কেউ এর সঙ্গে যুক্ত, এই বিষয়টা কিন্তু এখনও স্পষ্ট হয়নি। কিন্তু তদন্ত করতে গিয়ে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স তারা সংগ্রহ করেছে, সেই জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের একটা তথ্য তাদের সামনে এসছে। কিন্তু আসল যে ঘটনা, অর্থাৎ খুনের নেপথ্যে কারা, শুধুমাত্র কি সঞ্জয় রায় নাকি আর কারা কারা যুক্ত ছিলেন? তাহলে এরপর সিবিআই কি ভাবছে? পলিগ্রাফে যখন এইসব প্রশ্নের উত্তর মিলছেই না, তাহলে এরপর কিভাবে এগোবে সিবিআই? এইখানেই কিন্তু একটা জট তৈরি হয়েছে সিবিআই আধিকারিকদের কাছে। কারণ যাদের যাদের পলিগ্রাফ করানো হয়েছে, তাদের যে নর্মাল তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল এবং তাদের পলিগ্রাফ করা হয়, সেখানে কিন্তু কোনো রকম ফারাক কিন্তু সেইভাবে উঠে আসছে না। এই জায়গাতে সিবিআই আধিকারিকরা পরবর্তী ক্ষেত্রে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে নার্কোর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সঞ্জয় রায়ের ক্ষেত্রে, তিনি সম্মতি না দেওয়ার কারণে সেটি কোর্ট ক্যান্সেল করে, কোর্ট বাতিল করে দেয়। আগামী 18 তারিখে আদালত খুলবে পুজোর পরে। ওই দিন নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য সন্দীপ ঘোষের সম্মতির জন্য প্রেয়ার করা হবে। সেদিন দেখা যাবে যে সম্মতি দিচ্ছেন কিনা সন্দীপ ঘোষ। অভিজিৎ মণ্ডল, টালা থানার প্রাক্তন ওসি, তার পলিগ্রাফ করাতে চাইছে। এর বাইরে গিয়ে কি কি হতে পারে তদন্তের ক্ষেত্রে, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। তদন্তকারী আধিকারিকরা যে সমস্ত ডিজিটাল এভিডেন্স তারা পেয়েছেন, এবং যদি বলা যেতে পারে সিজার লিস্টের কথা যদি বলা হয়, সিবিআইয়ের কাছে কলকাতা পুলিশ তদন্ত করতে গিয়ে যে সমস্ত বিষয় যে সামগ্রীগুলো সিজার করেছিল বা বাজেয়াপ্ত করেছিলেন, সম্পর্কে কিছু তুলে দেওয়া হয়েছিল। সিবিআই তাদের নিজস্ব সিজার লিস্ট বলতে এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে সন্দীপ ঘোষের মোবাইল ফোন এবং অভিজিৎ মণ্ডলের মোবাইল ফোন, এছাড়া টালা থানার ফুটেজ, যেগুলো ইতিমধ্যে ফরেন্সিক রিপোর্ট সিবিআই আধিকারিকদের হাতে চলে এসছে, সেই জায়গা থেকে সেই রিপোর্ট দেখে তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কিন্তু কোথাও গিয়ে ষড়যন্ত্র বা তথ্য প্রমাণ লোপাটের বাইরে যে মূল যে ঘটনা, কিভাবে খুন বা কেন খুন করা হলো, মোটিভ কি, 52 দিন কেটে গেল কিন্তু এখনো স্পষ্ট হচ্ছে না। এই জায়গা থেকে এখনো পর্যন্ত কাটছে না। অমিত, তুমি সঙ্গে থাকো আমাদের।